আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে আরও একটি পাওয়ারফুল সেটআপ দেখাবো। যদিও এর আগে এই সেটআপটি আমরা টিকটকে বা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে, কিন্তু মার্কেট থেকে দেখানো হয়নি বিধায় অনেকে কোশ্চেন করছেন আমাকে বা কমেন্ট করছেন যে ভাই মার্কেট থেকে দেখালে সেটা আরও ভালো হবে। সো আজকে আমরা এটা প্রফেশনালি একদম ড্র থেকে শুরু করে মার্কেট থেকে দেখবো কীভাবে কী করবো না করবো, কীভাবে এন্ট্রি নেব। এবং এটার একুরেসি এতটাই ভালো, আপনি যদি 10টা এন্ট্রি নেন মোটামুটি তার ভিতরে 60টার উপরে আপনি প্রফিট করবেন, অর্থাৎ 70%-এর উপরে এটার একুরেসি থাকতেছে। এর সাথে একটু মানি ম্যানেজমেন্ট যদি আপনি করে নেন তাহলে আপনি 100% প্রফিটেবল হতে পারবেন। সো আর দেরি না করে চলেন মূল ভিডিও শুরু করি। আমরা এটা পুরোটাই ইনগ্রাফিং নিয়ে দেখাবো। এর আগেও আমরা এটা দেখাইছি, তবে আজকে আমরা মার্কেট থেকে প্রফেশনালি দেখাবো আপনাদেরকে, যাতে কোনো প্রকার কারো কোনো সমস্যা না থাকে। এখানে আমরা দেখবো, তারপর মার্কেটিংয়ে জোন ক্রিয়েট করব এবং আমরা দেখবো আমরা যেখানে এন্ট্রি নিয়েছি এটা কতটুকু প্রফিটেবল আমাদেরকে হয়েছে বা কতটুকু প্রফিট দিচ্ছে আমাদেরকে। সর্বপ্রথমে একটি স্ট্রং রেড ক্যান্ডেল আসবে আমাদের, এই যে সর্বপ্রথমে একটি স্ট্রং রেড ক্যান্ডেল আসবে, এরপরে একটি গ্রিন ক্যান্ডেল আসবে। তবে এই যে রেড ক্যান্ডেলটি আমার গ্রিন ক্যান্ডেলের 50%-এর কভার করতে হবে। এই গ্রিন ক্যান্ডেলের 50%-এর উপরে এই রেড ক্যান্ডেলটিকে থাকতে হবে। 50% থেকে 70%-এর ভিতরে রেড ক্যান্ডেলটি ক্লোজিং দিতে হবে। যেমন এখান থেকে আমরা গ্রিন ক্যান্ডেলটা যদি 50% ধরি, তাহলে রেড ক্যান্ডেলটা আমার এখান থেকে ব্রেক করে একদম 70%-এর ভিতরে কিন্তু আছে, তার মানে এটা আমার প্রপারলি ইনগালফিং হয়ে গেছে। কিন্তু এখন আমাকে দেখতে হবে যে বেয়ারিশের ক্ষেত্রে এটা ইনগালফিং হয়েছে কিনা। সর্বপ্রথম আমার এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবে এবং রেড ক্যান্ডেলটি আমার গ্রিন ক্যান্ডেলটিকে প্রপারলি ইনগালফিং করে নেবে। সুতরাং ইনগ্রাফিং করে নেওয়ার পরে দেখেন এটা আমার 50%-এর ভিতরে আসছে কিনা সেটি আমাকে এখন বের করতে হবে। এই রেড ক্যান্ডেলটা পুরোটা আমরা ধরলাম 100% এবং এর মাঝখানে ধরলাম 50%। এখন দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটি আমার কিন্তু 50%-এর ভিতরে চলে আসছে, তার মানে এটা আমার ইনগ্রাফিং হয়ে গেছে। এই গ্রিন ক্যান্ডেলটিকে রেড ক্যান্ডেলটি ইনগ্রাফ করে নিছে এবং এটা থাকতে হবে আপনার 50 থেকে 70%-এর ভিতরে থাকতে হবে, তাহলে এটা ইনগ্রাফিং হয়ে যাবে। এবং আমরা সর্বপ্রথম কিন্তু দুইটা ক্যান্ডেলে যে ইনগ্রাফিং হয়েছে এটা আমরা অ্যানালাইসিস করে নিলাম যে আমাদের বুলিশের ক্ষেত্রে এটা ইনগ্রাফিং হয়েছে এবং বেয়ারিশের ক্ষেত্রে এটা ইনগ্রাফিং হয়েছে। এখন আমরা এন্ট্রি কিভাবে নিব, এটা কিভাবে বাকি অ্যানালাইসিসটা করবো সেটা আমরা দেখবো যে এখন আমরা কোথায় কিভাবে এন্ট্রি নেব। ক্যান্ডেলটা আমার ওপেনিং হয়েছে যে এই স্থানটা থেকে, এখন এই স্থানে আমরা দুইটা হরিজন্টাল লাইন নেব। একটা হরিজন্টাল লাইন আমরা এই ক্যান্ডেলের বডিতে লাগাবো এবং আরেকটা হরিজন্টাল লাইন আমরা এই ক্যান্ডেলের উইকে লাগাবো। অর্থাৎ দুইটা হরিজন্টাল লাইন আমরা নিব, একটা হরিজন্টাল লাইন লাগাবো এই ক্যান্ডেল যেখান থেকে ওপেনিং হয়েছে সেখানে আমরা একটা হরিজন্টাল লাইন লাগাবো এবং আরেকটা হরিজন্টাল লাইন লাগাবো এই ক্যান্ডেল উইকে। তবে উইক কোনটায় লাগাবো, বড়টা নাকি ছোটটায়? অবশ্যই বড় উইকে আমরা এটা লাগাবো। উইকটা যদি আপনার অনেক বড় থাকে সেক্ষেত্রে আমরা ছোট উইকে লাগাবো, কারণ এত বড় কোনো জোন হতে পারে না। ঠিক আছে, সো এখন যেহেতু আমরা দুইটা হরিজন্টাল লাইন নিয়ে নিয়েছি, এই যে মাঝখানের স্থানটি আমাদের জোনে পরিণত হয়েছে। সেমভাবে আমরা বেয়ারিশের ক্ষেত্রে সর্বপ্রথম ক্যান্ডেলের বডিতে আমরা একটা হরিজন্টাল লাইন নেব এবং এই হরিজন্টাল লাইনটি আমরা ক্যান্ডেলের উইকেও লাগাবো। ঠিক আছে, অর্থাৎ বডিতে এবং উইকে দুইটা হরিজন্টাল লাইন লাগাবো। আর উইকের ক্ষেত্রে অবশ্যই বড় উইকে লাগাবো, তবে উইকটা যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আমরা ছোট উইকটা বেছে নেবো এবং এই উইকে আমরা হরিজন্টাল লাইনটা লাগাবো। এখন দেখেন দুইটা হরিজন্টাল লাইনের মাঝখানে যে পজিশনটি, এটা আমাদের একটা জোন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এন্ট্রি কিভাবে নিব দেখেন, এখন তো মার্কেটের বর্তমান পজিশন হচ্ছে এখানে এবং বেয়ারিশের ক্ষেত্রে মার্কেটের বর্তমান পজিশন হচ্ছে এখানে, তাই না? সো মার্কেট তো সারা জীবন এখান থেকে যাবে না, কোনো একটা সময় ঠিকই কিন্তু ব্যাক করবে। হতে পারে 1 মিনিটে পরে ব্যাক করতে পারে, 1 ঘন্টা পরে ব্যাক করতে পারে বা 1 দিন পরে ব্যাক করতে পারে। মার্কেটকে ব্যাক করতে হবে মাসবে। ঠিক আছে, বেয়ারিশের ক্ষেত্রেও দেখেন মার্কেট বর্তমান পজিশন এখানে, কিন্তু মার্কেট তো সারা জীবন এভাবে যাবে না। অবশ্যই মার্কেট ব্যাক করবে, 1 মিনিট পরও করতে পারে, 1 ঘন্টা পরও করতে পারে বা 1 দিন পরও মার্কেট এখান থেকে ব্যাক করতে পারে। এখন এন্ট্রিটা কিভাবে নিব দেখেন, দুইটা হরিজন্টাল লাইন এর যে কোনো একটা হরিজন্টাল লাইনে যে পারফেক্টলি রেড ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দেয়, এখানে উপর থেকে যে রেড ক্যান্ডেলটা আসবে এটি যদি পারফেক্টলি আমার এখানে ক্লোজিং দেয়, তাহলে আমি এখান থেকে অল মিনিটের জন্য আপে এন্ট্রি নেব। আর যদি দ্বিতীয় লেভেলটা মানে প্রথম লেভেলটা আমার ক্লোজিং দিল না, ব্রেক করে দ্বিতীয় লেভেলটা আমার ক্লোজিং দিল তাহলেও হবে, তাহলেও আমি এখান থেকে অন মিনিটের জন্য আপ ডিরেকশন এন্ট্রি নেব। আর যদি লেভেলটা আমার পুরোপুরি ব্রেক ডাউন করে ফেলে তাহলে আমি এখান থেকে অন মিনিটের জন্য আপ ডিরেকশনে এন্ট্রি নেব। অর্থাৎ তিনটা পজিশন আমার এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি নেব। প্রথম পজিশন হলো এই যে আমার প্রথম লেভেলটা আছে, এই লেভেলে আমার পারফেক্টলি রেড ক্যান্ডেলটি ক্লোজিং দিতে হবে, কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন বা এই যে ভিতরে ক্লোজিং দিতে পারবে না। অবশ্যই পারফেক্টলি আমার লেভেলে ক্লোজিং দিতে হবে, তাহলে এখান থেকে আমি অন মিনিটের জন্য আপে এন্ট্রি নিতে পারবো। এবং যদি আমার এই নিচের লেভেলটিতে বা সর্বশেষ যে লেভেলটি আছে এই লেভেলটিতে পারফেক্টলি ক্লোজিং দেয় রেড ক্যান্ডেল দ্বারা, তাহলে তার পরবর্তী ক্যান্ডেল আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি দেবো। অন্যথায় যদি এটা ব্রেক ডাউন করে নেয় তাহলে আমি এখান থেকে আপ ডিরেকশন এন্ট্রি দেবো। সেইভাবে বেয়ারিশের ক্ষেত্রে আমি দেখা দিচ্ছি জাস্ট 1 মিনিট। মার্কেটের বর্তমান পজিশন হচ্ছে আমাদের এখানে। সো মার্কেট তো সারাদিন এভাবে যাবে না, অবশ্যই আসবে, তাই না? যখন মার্কেট আসবে তখন মার্কেট এই যে প্রথম আমার লেভেলটা আছে এই লেভেল যদি পারফেক্টলি একটা গ্রিন ক্যান্ডেল দ্বারা ক্লোজিং দেয় তাহলে তার পরবর্তী ক্যান্ডেল আমরা রেড ক্যান্ডেলের জন্য এন্ট্রি দেবো। পরবর্তী আমার যে লেভেলটা আছে এই লেভেলটা যদি পারফেক্টলি গ্রিন ক্যান্ডেল দ্বারা ক্লোজিং দেয় তাহলে তার পরবর্তী ক্যান্ডেল এখান থেকে আমরা ডাউনে এন্ট্রি দেবো। আর একটা এন্ট্রি আমরা নেবো যদি ওইটা প্রপারলি ব্রেক আউট করে তাহলে আমরা ডাউন এখান থেকে এন্ট্রি নেবো। অর্থাৎ এই তিনটি পজিশন আমরা এন্ট্রি নেবো। সো আমরা রেড এবং গ্রিন উভয় কিন্তু দেখে নিলাম। এখন আমরা ডিরেক্ট মার্কেট থেকে দেখবো যেটা মার্কেটে কতটুকু কাজ করে।
দেখেন আপনি যদি একটু এখানে ফলো করেন, এখানে সম্ভবত একটা রেড ক্যান্ডেল আসছে এবং গ্রিন ক্যান্ডেলটি আমার রেড ক্যান্ডেলের 50% উপরে কিন্তু ক্লোজিং হয়েছে। যে রেড ক্যান্ডেলটি গ্রিন ক্যান্ডেলের 50% উপরে কিন্তু চলে আসছে, অর্থাৎ তাহলে আমরা ইনগ্রাফ হয়েছে এটা কিন্তু ধরে নিতে পারি যে আমার রেড ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেলটি ইনগ্রাফ করে নিছে। সো পরবর্তীতে মার্কেটে আমরা এখানে দুইটা হরিজন্টাল লাইন নিলাম, একটা বডিতে লাগালাম এবং একটা উইকে লাগালাম। মার্কেট যখন আমরা এই লেভেলটি পুরোপুরি ব্রেক ডাউন করে নিছে তখন তো আমি এখানে আপের জন্য এন্ট্রি নিতামই এবং এটা কিন্তু আমার প্রফিট হয়ে গেছে। দেখেন আচ্ছা এখানে দেখেন কোনো প্রকার উইক নেই, আমরা একটাই লেভেল পাইছি শুধুমাত্র বডি থেকে। সো মার্কেট যখন আবার আমরা এই লেভেলটা পুরোপুরি ব্রেক আউট করছে, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা এখানে ডাউনের জন্য এন্ট্রি নিচ্ছে, কারণ এটা তো বেয়ারিশ হয়েছে, তাই না? এটা রেড ক্যান্ডেল আমার গ্রিন ক্যান্ডেলটাকে পুরোটা ইনগালফ করে নিছে। সো মার্কেট যখন আমার এই লেভেলে আসবে এবং এটা ব্রেক আউট করবে তখন এখান থেকে তো আমি ডাউনে এন্ট্রি নিতামই এবং এটা কিন্তু আমার শিওর শট হয়ে গেছে। এখন বলি এটা হবে কেন? আসলে দেখেন এখানে দুইটা ক্যান্ডেলই কিন্তু স্ট্রং, একটা ক্যান্ডেলের ক্ষমতা বেশি আর একটা ক্যান্ডেলের ক্ষমতা কম। কোন ক্যান্ডেলটা ক্ষমতা বেশি? যেই ক্যান্ডেলটা অন্য ক্যান্ডেলটাকে ইনগ্রাফ করে নিতেছে সেই ক্যান্ডেলটার ক্ষমতাটা বেশি। এখানে দেখেন আপনি এই যে এখানে গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল, সো এখানে গ্রিন ক্যান্ডেলের ক্ষমতাটা কিন্তু বেশি, তাই এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলের ক্ষমতাটা আমাদের বেশি। তাই মার্কেট যখন পরবর্তীতে আবার এই লেভেলে আমাদের আসবে এবং এখান থেকে যেহেতু গ্রিন ক্যান্ডেলের ক্ষমতাটা বেশি, তাই আমরা গ্রিন ক্যান্ডেলের জন্য এখান থেকে আমরা এন্ট্রি নেবো। যখন এটা ব্রেক করবে তখন আমরা এটা গ্রিন ক্যান্ডেলের জন্য এন্ট্রি নেবো, কারণ গ্রিন ক্যান্ডেলের ক্ষমতাটা বেশি। রেড ক্যান্ডেলকে হারায় দিয়ে গ্রিন ক্যান্ডেল এখানে উঠে গেছে একদম এই পজিশন পর্যন্ত। সেইমভাবে বেয়ারিশের ক্ষেত্রে এখানে রেড ক্যান্ডেলের ক্ষমতাটা বেশি, গ্রিন ক্যান্ডেলের এই বডিটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এবং রেড ক্যান্ডেলের বডি এই থেকে এই পর্যন্ত, তার মানে রেড ক্যান্ডেল এখানে ক্ষমতাটা কিন্তু বেশি। তাই যখন পরবর্তীতে মার্কেট আবার আমার এই জোন বরাবর আসবে এবং এটা দুইটা লেভেলে যখন একটা লেভেলে পারফেক্টলি ক্লোজিং দেবে এবং লেভেলটা ব্রেক করবে, এই তিনটি পজিশন যে কোনো একটি পজিশন হলে এখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি তো নিবই। আমরা একটু মার্কেট থেকে আরো কয়েকটা জাস্ট দেখে আসি। আপনারা আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই রেড ক্যান্ডেলটি আপনার যত বেশি বড় হবে, আপনি যেখানে এন্ট্রি নেবেন সেই রেড ক্যান্ডেলটিও ঠিক ততটা বেশি বড় হবে, অর্থাৎ আপনি বিগ একটি ক্যান্ডেল দ্বারা প্রফিট করতে পারবেন। তাই আপনারা সবসময় চাইবেন যে রেড ক্যান্ডেলটা বড় নিতে এবং গ্রিন ক্যান্ডেলটাও যেহেতু বড় থাকে, দুইটি ক্যান্ডেল যদি বড় থাকে তাহলে পরবর্তীতে মার্কেট যখন আপনি এন্ট্রি নেবেন এখানে এন্ট্রির যে ক্যান্ডেলটি থাকবে সেটিও বড় হবে। ওকে, এখানে যদি আমরা দেখি, দেখেন এখানে রেড ক্যান্ডেলটাও বড় এবং গ্রিন ক্যান্ডেলটাও মোটামুটি বড় এবং এটা আমার 50%-এর ভিতরে কিন্তু চলে আসছে। আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নিলাম, যে রেক্ট্যাঙ্গেল দ্বারা আমরা বডিতে একটা লাগাইলাম এবং উইকে একটা লাগাইলাম। মার্কেট যখন এটা আমার ব্রেক আউট করছে পরবর্তী ক্যান্ডেলটা আমরা ডাউনের ট্রেড নিবই এবং এটা তো আমাদের শিওর শট হয়ে গেছে। এই যে দেখেন এটা এখানে একটা আমাদের ইনগ্রাফ হয়েছে, এখানে দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটিকে রেড ক্যান্ডেল ইনগ্রাফ করে নিছে এবং এখানে আমরা রেক্ট্যাঙ্গেল লাগাই এন্ট্রিটা নিছি এবং আমাদের বডিতে এবং উইকে আমরা দুইটা হরিজন্টাল লাইন রেক্ট্যাঙ্গেলের লেভেলটা আমরা বসাইছি। পরবর্তীতে মার্কেট যখন আমার এই জোনটা পুরোপুরি ব্রেক আউট করছে আমাদের এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, বাট অন স্টেপ এমটিজি আমাদের এখানে লাগছে। এখানে কিন্তু আমাদের পরবর্তী কিন্তু শিওর শট, অর্থাৎ অন স্টেপ এমটিজি কিন্তু আপনাকে মাস্ট বি ব্যবহার করতে হবে। এটা আমার আউটসাইড বার হয়েছে, কারণ এটা কিন্তু 50%-এর ভিতরে আসে না। আর আমি কি বলছি, অবশ্যই 50%-এর ভিতরে এটা আসতে হবে এবং ক্যান্ডেলটাকে আরও বড় হতে হবে, কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা কিন্তু আমাদের 50%-এর ভিতরে আসেনি, এটা আউটসাইড বার হয়েছে। আউটসাইড বার হলে আমরা নিব না। এই যে দেখেন এটা আমার প্রপারলি একটা ইনগ্রাফ হয়েছে, না এটা আমাদের ইনগ্রাফ হয়নি, এটা আমাদের আউটসাইড বার। দেখেন আমরা 50% নিচে আছে এই ক্যান্ডেলটি, ঠিক আছে? সো 50%-এর নিচে থাকলে আমরা নিব না, অবশ্যই আমাদের 50% থেকে 70%-এর ভিতরে থাকতে হবে শুধুমাত্র, তাহলে আমরা এটা নিব। দেখেন এখানে আমাদের হয়েছে, এখানে আমাদের এটা 50%-এর ভিতরে কিন্তু চলে আসছে। আমি এখানে যে একটা হরিজন্টাল লাইন আপনাদেরকে নিয়ে দেখাই। ওকে, দেখেন হরিজন্টাল লাইনটা আমি এখানে কোনো প্রকার উইক নেই, শুধুমাত্র বডি। সো বডিতে আমি হরিজন্টাল লাইনটা লাগালাম এবং দেখেন পরবর্তীতে মার্কেট আমার এই লাইন বরাবরই ক্লোজিং দিচ্ছে, কোনো প্রকার গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় নেই এবং ব্রেকও করে নেই। সো আমাদের লাইন বরাবর ক্লোজিং দিলেও কিন্তু আমরা ডাউনের জন্য এখানে এন্ট্রি নিব, কারণ আমাদের তো তিনটি পজিশন এন্ট্রি নিতে পারবো। যে কোনো আমাদের লেভেলটা প্রপারলি এখানে ফিল আপ করতে হবে, লেভেলে কোনো প্রকার ফাঁকা বা গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকা যাবে না এবং দুইটা লেভেলে যে কোনো একটি লেভেলে প্রপারলি ফিল আপ করতে হবে বা লেভেলটাকে ব্রেক আউট করতে হবে। যেহেতু আমার লেভেলটা প্রপারলি ফিল আপ করছে তাই আমি এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিবই, এটা কিন্তু বিগ শিওর শট হয়ে গেছে। সো এইভাবে করে মার্কেটে আপনারা এটি অ্যাপ্লাই করবেন এখানে। এবং এখানে আরও একটি বিষয় আপনারা দেখবেন যে রেক্ট্যাঙ্গেল, এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের রেক্ট্যাঙ্গেল, এটি দ্বারাও আপনারা এটা অ্যানালাইসিস করতে পারবেন, খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন। কীভাবে এটি দ্বারা আপনারা অ্যানালাইসিস করবেন, আপনারা এখানে যে বডিটা থাকবে সেই বডিতে আপনারা নিচের লেভেলটা দেবেন এবং উইকের বরাবর এভাবে টেনে আপনারা উইকের বরাবর আপনারা লেভেলটা ড্র করে নেবেন, ঠিক আছে? যেহেতু এখানে উইক নাই তাই আমরা দেখালাম না। সো উইক বরাবর একটা দিবেন এবং বডি বরাবর একটা দিবেন, তাহলে কিন্তু এটা খুব সহজে আপনারা ড্র করতে পারবেন। সেই সাথে এরকম প্রতিনিয়ত খুব পাওয়ারফুল স্ট্র্যাটেজি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ক্লাসগুলো সম্পূর্ণ লাইভে করতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবেন। আর স্ট্র্যাটেজিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে বলতে ভুলবেন না। সো ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।